بإذن الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى أصحابه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المسلمون بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال الله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. দিনের তরি যায় রে ডুবিয়েছে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যায় রে ডুবিয়েছে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যায় না চিনা তার কাটেঙ্গে ছাটিঙ্গে।
আজ মুসলমানকে যায় নাচে না তার কাছে ছাটিয়ে হালাল ফেলবেতেছে সব মদারা ফিনে জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরে জয়ের ডোবে এসে ধরো হাল দিনের তরে জয়ের ডোবে এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতায় আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতায় তাই নাদানিরা খুব মেতেছে কুরাতে ভদ্রতায় তাই বুঝলি না রে বুঝবি রে তো এটা ইমান ধ্বংসের কল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি জয়ের ডোবে এসে ধরো হাল দিনের তরি জয়ের ডোবে এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মায়ের জাতু নারীরা সব বিকায় যে বাজারে আজ মায়ের জাতু নারীরা সব বিকায় যে বাজারে পেটের দা ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকে টাকার লোভ দেখিয়ে করেছে না যে হাল লোকে টাকার লোভ দেখিয়ে লোকে টাকার লোভ দেখিয়ে করেছে না যে হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি জয়ের ডুবি এসে ধরো হাল দিনের তরি জয়ের ডুবি এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এদিকে চলো সেদিকে চলো শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভার সভাপতি স্টেজে বসে থাকা উলামায়ে কিরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার সুপ্রিয় भाई और बजानेरा प्रोजेक्टर माध्यम देखने वाली सम्मानिया दिन प्रिय इस्लाम प्रिय माँ और सिनियर युवती बोनेरा प्रशंसा मात्रই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি এক অদ্বিতীয় जिनार हाथे आमादेर मरण और जीवन जिनी रिजिकेर मालिक जे आल्लाह सुबहानाहु वा ताआला आमाके आपनाके सकलके सुंदर करे सुठामो करे ज्ञान दिए बुद्धि दिए विवेक दिए पृथिवीते मानुष रूपे प्रेरण करेছেন তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে আগে বাড়তে পারছি না। তিনি প্রশংসা पर দাবি রাখেন হক রাখেন তাই তিনার আমরা সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি। আমরা যারা উপস্থিত আছি এবং আমরা যারা অনুপস্থিত আওয়াজ পাচ্ছি সবাই মোহব্বতের সাথে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তির দ্বারা দরুদ অবতীর্ণ হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা কদর থেকে 5খানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা কদর সূরা নম্বর 97, আয়াত নাম্বার 1 থেকে 5, টোটাল 5খানা আয়াত আছে। আমি সম্পূর্ণ সূরাটা তেলাওয়াত করেছি এবং তার সাথে সাথেই সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 90 আয়াতের অর্ধেক অংশটা তেলাওয়াত করেছি। এছাড়া 2টি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আজিজ, পত্র আয়াতকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আলোচনা। তবে আজকের আলোচনার 2টি উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে নির্ভেজাল কোরআন ও হাদিসের কথা বলে ঈমানকে বৃদ্ধি করা, ঈমানকে মজবুত করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে মসজিদ পারপাসের সহযোগিতা এবং দোয়া দেওয়া। এই 2টিকে লক্ষ্য রেখে আজকের আলোচনা। তাই সভাপতির নির্দেশ, আমাকে বলা হয়েছে এই মসজিদকে একটু খেয়াল রাখবেন। এরপরও আমি ভাবলাম যে আমাদের সামনে যে মাসটা চলছে রমজান মাস, আমরা যারা সিয়াম রাখলাম এদেরও 25টি সিয়াম অতিবাহিত হলো, 26তম তারাবি আদায় করিলাম। এবং যারা সিয়াম রাখিনি তাদেরও সময় কাটলো, যারা রাখলাম তাদেরও। এই যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বরকতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। জানি না মাসটা আবার সামনে বছর কার ভাগ্যে আছে, আল্লাহু আলাম। অতএব এই রমজান বিদায় নিচ্ছে, আর রমজানের শেষ দশকের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু আমাদের জন্য ইবাদত আছে এবং আল্লাহর পথে কিছু অফার আছে। এই নিয়ে অল্প কিছু কথা বলবো। বিগত প্রোগ্রাম আমি লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা রেখেছি, আজকে বিস্তারিত রাখবো না। সময়ের পারপাসে সময় দিকে লক্ষ্য রেখে আমি সেই দিকে একটু অল্প ইঙ্গিত ছাড়া দিব ইনশাআল্লাহ। তারপরে পরে আপনারা এতগুলো প্যান্ডেল, মাইক, এই যে ভাড়া, এই যে মাইক আয়োজন করেছেন, মসজিদকে সহযোগিতা করলে কি লাভ, ইনশাআল্লাহ সেদিকে আমি শেষ পর্যন্ত তুলে ধরবো। অতএব আপনারা সবাই মিলেজুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা আপনাকে সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আপনারা এই মসজিদকে সহযোগিতা, সহানুভূতি করে ইনশাআল্লাহ আমি আপনার দোয়ায় খারে দেব। আমার মাবুদ তৌফিক দেন। তো তাই আসুন প্রথমে আমি আলোচনা করব লাইলাতুল কদর। আজকে আমরা 26তম তারাবি আদায় করলাম, আমাদের কাছ থেকে বিদায় নিল 25টি সিয়াম। এবং লাইলাতুল কদর আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে 3টি, 21, 23, 25। সামনে 2টি আছে। তো লাইলাতুল কদরের কি মাহাত্ম্য, কি গুরুত্ব আল্লাহ পাক অত্র আয়াতে বলছেন, সূরার ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছি মহিমান্বিত রাতে লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তা কি তুমি জানো? লাইলাতুল কদরে খায়রু মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। আমি 3টা আয়াতে একটু সংক্ষিপ্ত আমি তাফসীর করব, তাফসীর ইবনে কাসির থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের সূরা নম্বর 97 আয়াত নম্বর 1 এখানে বলতে চাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে, এই রমজান মাসে এই কোরআনকে নাযিল করেছে। যে কোরআনে 114 খানা সূরা, গোটা কোরআন 30 পারা রমজান মাসে। তাফসীরের ভিতরে লেখা আছে আমাদের মাথার উপরে
সাতখানা আসমান আছে, সাতটি আকাশ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, সপ্তম। আর সেখানে আল্লাহর সিংহাসন, আল্লাহ আর সাজে বসে আছেন। আর সেই জায়গাতে লাউহে মাহফুজি এই কোরআনের 114 খানা সূরা একত্রিত রাখা হয়েছিল। সেই জায়গাতে কোরআন সুরক্ষিত করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে 114 খানা সূরা একই রাত্রিতে নাযিল করলেন, রমজান মাসে নাযিল করলেন। আর নাযিল করানোর পরে সেই জায়গাতে সরাসরি পৃথিবীতে কোরআন আসেনি। তাফসীরের ভিতরে লেখা রয়েছে, মুফাসসিরিন লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করার পরে 114 খানা সূরা নাযিল করার পরে এই গোটা কোরআনখানা প্রথম আকাশে, প্রথম আসমানে, বাইতুল ইজ্জাতে একত্রিত রাখা হয়েছিল। এই গোটা কোরআনকে এক জায়গায় একত্রিত হয়েছিল। সেই রাতটা ছিল রমজান মাস, সেই রাতটা ছিল লাইলাতুল কদর। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেছেন এই কোরআন সম্পর্কে সূরা বাকারার ভিতরে সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। কি বলছেন আল্লাহ পাক? শাহরু রমাদান উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক বলছেন রমজান মাস এত মানুষের পথ প্রদর্শক। এই যে রমজান মাস, এখানে বলতে চাচ্ছেন আল্লাহ পাক রমজান মাসেই এই কোরআনকে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। শুধু এটা বলতে চাইলেন। এবার আপনার একটা প্রশ্ন, আপনাদের কাছে আপনাদের একটা প্রশ্ন, যে প্রথম আকাশ থেকে পৃথিবীতে কোরআন একই দিনে আসেনি। প্রথম আসমান থেকে জিবরিল মারফতে, নবীর মারফতে পৃথিবীতে কোরআন আসতে সময় লেগে দীর্ঘ 23 বছর। সেখান থেকে ধীরে ধীরে সময়ের পরিপ্রেক্ষিতে, সময়কে কেন্দ্র করে একে একে সেই জায়গাতে কোরআন নাযিল হয়েছে। সেই জায়গাতে কোরআন পৃথিবীতে 23 বছর অবতীর্ণ হয়েছে। এবারে দ্বিতীয় আয়াতে থেকে আসার আগটা আমি আপনাদের সামনে কথা বলতে চাই যে রমজান মাসের সবচেয়ে আমাদের যে বড় নিয়ম হচ্ছে আল কোরআন নাযিল করেছেন। তা এই কোরআন নাযিল করলেন তো এই পৃথিবীর মাটিতে যত নবী রাসূল এসেছেন তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, পৃথিবীতে যত ফেরেশতা আছেন, ফেরেশতা অগণন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। শুধু তাই নয়, 12 মাসে 1 বছর হয়, তার মধ্যে সবচেয়ে দামি মাস হচ্ছে রমজান মাস। শুধু তাই নয়, রমজান মাসের ভিতরে একটি রাত্রি যেন লাইলাতুল কদর, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, উত্তম রাত। সেই রাত্রিটি আমার বড় উদ্দেশ্য হলো যে দামি মাসে, দামি রাত্রিতে, দামি ফেরেশতার মারফতে, দামি নবীর উপর অবতীর্ণ হয়ে এই কোরআন পৃথিবীতে এসেছে। এই কোরআনের 114 খানা সূরা ধীরে ধীরে দীর্ঘ 23 বছর পৃথিবীতে নাযিল হয়েছে। এত একটা বড় নিয়ামত এসেছে যার জন্য এই রমজানের মহত্ব বেশি, গুরুত্ব বেশি। রমজান মানে ছাড়কার হয়ে যা, কি ছাড়কার হবে? আপনার বিগত গুনাহ, আপনি যে পাপ করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরে যে গুনাহ করেছেন, পাপ করেছেন, এই পাপগুলো আপনার ছাড়কার হয়ে যাবে। তাই রমজানটা হচ্ছে আপনার ক্ষমার মাস, মাগফিরাতের মাস, মাগফিরাতের মাস। অতএব এই রমজান মাসে, তাই এর ভিতরে আবার শেষ 10 তারিখের ভিতরে আল্লাহ পাক দিন অফার দিয়েছে একটা, যার নাম লাইলাতুল কদর। আল্লাহ পাক সেই কথা বলছেন, নবীকে তিনি প্রশ্ন করছেন, নবীকে প্রশ্ন করছেন কি? ওয়ামা আদরাকাম মা লাইলাতুল কদর, নবী হে তুমি কি জানো, তা কি তোমার জানা আছে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর এটা কোরআনের ভাষা, ওয়াতা সাবে কদর কি তা কি তোমার জানা আছে? ওয়াতে বন্ধুরে, বিশ্ব নবী আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা বলতেন না। আর বিশ্বনবী শিক্ষক হচ্ছেন নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে প্রশ্নবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে তা কি তোমার জানা আছে? তুমি কি তা জানো লাইলাতুল কদর কি? এবার উত্তরটা আল্লাহ পাক নবীকে শিখিয়ে দেন। উত্তরটা শুনে নেন। উত্তরটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল
কাদার হলো হাজার মাস অপেক্ষা উত্তম। কোরআনে হাজার মাসের কথা এসেছে, এটাকে গণনা করতে বছরে যোগ করলে মুফাসসির ইকরাম লিখেছেন 83 বছর 4 মাস, আবার কোথাও লেখা আছে 84 বছর। অতএব 83 বছর 84 অর্থাৎ 83 বছর 4 মাস কিংবা 84 বছর ইবাদত করে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা এই লাইলাতুল কাদারে পাওয়া যাবে, অর্থাৎ সাবে কাদারে পাওয়া যাবে। অতএব সাবে কাদার প্রতি বছর আসে, প্রতি রমজান মাসে আসে, প্রতি বছর আসে, প্রতি রমজানে আসে, তবে প্রতি রমজানে শেষ দশকের ভেতরে আসে, অর্থাৎ 20 রমজানের পর 21তম তারাবি আদায় করার পরে এই শেষ 10 দিনের ভেতরে সাবে কাদার হবে। মুফাসসিরগণ তাফসীর লিখেছেন, বিভিন্ন রকম তাফসীর কেটে যতটা আমি জানতে পেরেছি, কারো কারো মতে এসেছে বেজর রাত্রিতে সবে কাদার হতে পারে 21, 23, 25, 27, 29, এই বেজর রাত্রের ভেতরে সবে কাদার হবে। এবারে বন্ধুরে আমার, সবে কাদার কোন রাত্রিতে হবে, কোন দিন হবে, এটা আমাদের আল্লাহ পাক বলে দেয়নি। এই উত্তরটা মাবুদের কাছে আছে। এমন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কাদার পেলেন, লাইলাতুল কাদার পেলেন, এরপর নবীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তবে সবে কাদারটা রমজান মাসেই হবে, লাইলাতুল কাদারটা রমজান মাসেই হবে। 20 রমজানের পর থেকে এখন আমাদের 3টি রাত জাগরণ সবে কাদার অতিবাহিত হয়েছে, 2টি বাকি আছে। আমরা এটা বলতে পারবো না যে 3টিতে আমাদের চলে গেছে কি সামনে আসে, তো তার কিছু লক্ষণ আছে। সবে কাদার যেদিন হবে কিছু লক্ষণ আছে, যেমন তাফসীর ইবনে কাসিরে আমি পরিচিত জানতে পেরেছি যে লাইলাতুল কাদার যেদিন হবে, কারো করে মতে যে সেই রাতটা না ঠান্ডা না গরম, মৃদু মৃদু হাওয়া বইবে, কারো করে মতে সেই রাত্রিতে নক্ষত্র জল জল করবে, সেই রাত্রিটা এমন হবে সেই রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, এরকম কিছু লক্ষণগুলো বলে দেওয়া হয়েছে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবে কাদা পেয়েছিলেন, সবে কাদা পাওয়ার পর তিনি সাজদায় পড়েছিলেন। এটা আপনার তাফসীর ইবনে এইভাবে লেখা আছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখানো হলো যে উনি সবে কাদা পেলেন, সবে কাদার পরে তিনি সাজদায় পড়েছিলেন, তার আপনার কপালে আপনার কাদামাটি লেগেছিল। কারণ আল্লাহ রাসূলের জামানায় মদিনার মসজিদটা খেজুরের শুকনো ডালে ছদ ছিল, খেজুরের শুকনো ডালে ছদ। এখন তো মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা, মদিনা মসজিদ আজকে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, তো খেজুরের শুকনো ডালে ছাদ ছিল, তো বৃষ্টি হলে মসজিদে পানি পড়তো, তো এখান থেকে বোঝা যাচ্ছে কি বৃষ্টি হতে পারে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবে কাদা পেয়েছিলেন, তো পাওয়ানোর পর নবীকে ভুলিয়ে দিয়েছিলেন। তো কেন ভুলানো হলো, এর 2টি কারণ আছে। একটি কারণ এই জন্য ভুলে দেওয়া হয়েছিল যাতে উম্মতে মুহাম্মাদিয়া জেনে নেয়, যে উত্তরটা যদি আগে আউট করা হয় তাহলে ওই যদি বলে দেওয়া হয় যে 21 কিংবা 23 হবে, তাহলে প্রত্যেকটা মানুষ ওই 21 ভিড়ে জমাবে, আর বাকি 4টা রাত জাগবে না, সেদিনই ভিড়ে জমাবে। তার জন্য তাদেরকে বলে দেওয়া হয়নি। বলা বাহুল্য এবার আপনারা আসি, আমি আর আগে বাড়ছি না, এবারে আসেন সেই লাইলাতুল কাদার সাবে কাদার জাগরণ করলে আমাদের লাভ কি, একটি হাদিস পরিবেশন করব। আর এই যে 1000 মাস বললাম ইবাদত করে যা নেকি পাওয়া যাবে তার চেয়ে বেশি নেকি পাওয়া যাবে। এবার একটু আমি বলি হাদিসটা দিকে আসেন। সে রাত্রে আমরা জাগরণ করলে আমাদের পূর্বেকার গুনাহ ক্ষমা হবে, তো ক্ষমা হবে তো আমরা কিভাবে জাগরণ করব? নবীজি বলছেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানা ওয়াহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরে, যারা লাইলাতুল কাদার অর্থাৎ সাবে কাদার রাতে জাগরণ করবে 2টি উদ্দেশ্য নিয়ে। নাম্বার 1,
ঈমানা ঈমানের সাথে খাঁটি ঈমান নিয়ে ইখলাসের সাথে আল্লাহ আছে, আল্লাহ একজন আছেন যিনি আকাশ তৈরি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। একজন আল্লাহ আছে, আল্লাহ প্রতি ঈমান এনেন। নাম্বার 2 ওয়াহতাসাবা, নেকি পাবো, নেকির আকাঙ্ক্ষা নিয়ে যদি সে লাইলাতুল কাদর জাগরণ করে তবে তার পূর্বেকার গুনাহ গফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবি, তার পূর্বেকার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তো একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমরা যারা ছোট ছোট গুনাহ করেছি আমাদের ক্ষমা হয়ে যাবে, আমরা যারা বড় বড় গুনাহ করেছি আমাদের কাছে মাবুদের কাছে ইস্তিগফার করতে হবে, মাবুদের কাছে ক্ষমা চাইতে হবে। ওতে বন্ধুরে এই দুটির ভেতরে একটি আছে একটি নাই, আগেকার গুনাহ ক্ষমা হবে না। দেখলাম খুব শর্টে বলবো, তবে ইনশাআল্লাহ আমার দ্বিতীয় বিষয় চলে আসবো। এখানে দুটি উদ্দেশ্য বললাম, কেন বললাম যে ঈমান এবং ইহতিসাব বলা হয়েছে। ওয়াহতিসাবা এ যেমন নেকির আকাঙ্ক্ষা নেই। এবারে ধরেন কতগুলো মুসলিম যুবক ভাই আছে 11 মাস নামাজ পড়বে না, আর রমজান মাস যখন চলে আসবে রমাদান মাসে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের পিছনে সিয়াম রাখবে, রোজাও রাখবে, রোজা ছাড়বে না। আবার ঈদের নামাজ যখন তার ঈদের নামাজ পড়া হয়ে গেল, রমজান মাস শেষ, ঈদের নামাজ পড়া হয়ে গেল, আবার সে বিদায় নিল, আর মসজিদে এলো না। তো বলা উদ্দেশ্য হলো যে আপনার ঈমান আছে, আল্লাহ আছে, বিশ্বাস করেছেন যে আল্লাহ একজন আছেন, আপনার ওয়াহতিসাবা নাই, নেকি পাবেন, এই উদ্দেশ্য আপনার নাই, আপনার লাভ হবে না। যেমন ধরুন আপনি রাত জাগরণ করছেন এই উদ্দেশ্যে, আমি যদি জাগরণ যদি না করি লোকে কি বলবে, একটা ভালো লোক একটা জাগরণ করি, ছেলেবেলা জাগছে, জেগে এলাম, কিন্তু উদ্দেশ্য না আমার এটা নেই। উদ্দেশ্য আমার কোনটা আছে, 5টার যখন জাগা শেষ হবে ঈদের নামাজ পড়া হবে, আবার আমি নয় ছেড়ে দেবো। আর উদ্দেশ্য যদি আপনার এরকম থাকে আবার আমি বসে যাবো, তাহলে আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো আগেকার কোনো ক্ষমা হবে না। যদি আপনার উদ্দেশ্য এতটুকুই থাকে, মাবুদের কাছে আপনি এই উদ্দেশ্য এত থাকে, আমি হে আল্লাহ নেকির আকাঙ্ক্ষায় আমি এতদিন অজান্তে 5 ওয়াক্ত নামাজ ছেড়েছি, আমি নামাজ পড়িনি, আমি জুয়া খেলেছি, আমি ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কেটেছি, কিন্তু আমি সালাত আদায় করিনি। প্রতিজ্ঞা করছি মাবুদকে এই লাইলাতুল কাদরে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমাকে মাফ করো, আমি যতদিন বাঁচবো আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো। যেই মতো রমজান মাসে প্রতিদিন দিনে 5 বার করে নামাজ পড়ছি, মাবুদ রমজানের পরও বাকি দিনও অতএব যতদিন বাঁচবো আমি নামাজ পড়ব। আল্লাহ এইরকম করে যে আমাদের ক্ষমা চান, এই অন্তর থেকে হৃদয় থেকে আমাদেরকে ক্ষমা চান, তবে আপনার পূর্বেকার গুনাহ ক্ষমা হবে, নচেত আপনার ক্ষমা হবে না। আপনার উদ্দেশ্য থাকে না, রাত জাগছে, দেখা দেখে জাগছেন, ছেলেপেলে আছে, আপনি জাগলেন, চা পান করছেন, কখনো গল্পগুলিজ করছেন, আপনার গুনাহ ক্ষমা হবে না। আপনার উদ্দেশ্য দুটি থাকতে হবে, নাম্বার 1 ঈমানা, আল্লাহ আছে বিশ্বাস করুন, নামাজ ওয়াহতিসাবা, এই দুটি উদ্দেশ্য না আপনার রাত জাগানো, তবে আপনার ক্ষমা হবে। আপনি প্রশ্ন বলেছেন এটা কোন কথা হলো? বিশ্বাস করছে আল্লাহ আছে, নেকি বা নেকি আছে, তো আমরা জাগি, কিন্তু আমার কবুল হবে না। ছোট্ট উদাহরণ দেখেন, আপনি একটা সাইকেল চালাচ্ছেন, টায়ার এবং টিউব আছে, আপনার টিউব আছে, টায়ার নেই, সাইকেল চলবে না, অথবা টায়ার হাতেও নেই, সাইকেল চলবে না, অন্তর দুটি আপনার লাগবে। আপনার উদ্দেশ্য থাকতে হবে যেতে মাবুদের কাছে আমার আগে ক্ষমা চেয়ে নেওয়া, তবে ক্ষমা হবে। যাক আমি সেদিকে যাবো। এবারে আসেন, এবারে সেই রাত জাগরণ করলে আপনি 1 দিন জাগেন, 2 দিন, 5 দিন জাগেন, আপনার এই দুটি উদ্দেশ্য থাকলে পূর্বেকার কোনো ক্ষমা হবে। এবার আসেন, লাইলাতুল কাদর বছরে একবার হয়, রমজান মাসের শেষ দশকের ভেতরে হবে, 21 তারাবি পর থেকে নেই আপনার 30 তারাবি পর্যন্ত এই 10 দিন ভেতরে লাইলাতুল কাদর হবে। তো লাইলাতুল কাদর আমাদের যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই দিন আমাদের কত দাম, সেই রাত্রি তার এত মূল্য যে 1000 মাস ইবাদত করে জানি তার চেয়ে বেশি নাকি, মানে সমান নয়, তার চাইতে বেশি নাকি পাওয়া যাবে। এটা একটা আমাদের অফার দিয়েছেন। কেন? যে মুহাম্মদের উম্মতিরা আমাদের আউটা কম, বয়সটা কম, ইতিপূর্বে তাদের বয়স আদম থেকে শুরু করেন, তাদের বয়স ছিল 1000 বছর, 900 বছর, 500 বছর আউ ছিল, আমাদের আউ কম। তা আমাদের আউ কম, আমাদের বয়স কম, 50 আর 70 20 100 বছর মারা যাবো। তাই আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর রমজান থেকে অফার দিয়েছেন, যার নাম হচ্ছে শবে কাদর। তো শবে কাদরটা আমরা কোন দিনে পাবো? শবে কাদর আমরা পেলে কি করব? শবে কাদর পেলে কি পরে বলবো, একটু আয়াতের দিকে আসেন। সেই শবে কাদর যদি আমি পাই, এই শবে কাদর পেলে কি করণীয় আমাদের? শবে কাদর
একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, সাহাবীর নামটা ভুলে গেলাম। তাহলে সে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সবে কাদর পেয়ে নিই, আমাদের করণীয় কি? সবে কাদর একদিনই হবে, 5 দিন হবে, একই দিনই হবে। তো সবে কাদর আমরা পেয়ে নিই, ধর রাত জাগরণ করছি, রাত জাগরণ আমি পেলে আজকে সবে কাদর হয়ে গেল। তো সবে কাদর আমরা পেলে তো আমাদের করণীয় কি, আমরা কি করব? তো নবীজি শিখিয়ে দিলেন, তোমরা সেই দিনে এই দোয়াটা বিশেষ বলে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, ক্ষমা করতে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। আমরা সবাই কাঁধে পেয়ে যাই এই দোয়াটি বেশি বেশি আমরা বলবো, অন্তর থেকে, হৃদয় থেকে বলবো, অন্তর থেকে বলবো, তখন আমরা সবে কাদারে পেয়ে যাব। এবার আপনাকে বলতে চাই, সেই সবে কাদারে আমাদের জন্য কি অফার আছে শুনে নেন। আল্লাহ পাক চতুর্থ আয়াতে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সেই রাত্রিতে ফেরেশতা জিবরিল সহ, এখানে মালাইকা মানে ফেরেশতা, রূহু বলতে জিবরিলকে বোঝানো হয়েছে, সেই রাত্রিতে অবতরণ হবে, লাইলাতুল কাদারে অবতরণ হবে ফেরেশতা জিবরিল সহ আল্লাহর আদেশ করমে। যেদিন সবে কাদার হবে আল্লাহর আদেশে, সেই দিনে ফেরেশতা অবতরণ করবে জিবরিল সহ। তারা এক বছরের রিজিকের অবস্থা নিয়ে আসবেন। অতএব 1 বছর আমাদের কি হবে? একটা কথা মনে পড়ে গেল, খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সূরা দাহরের ভিতরে পেয়ে যাবেন তাফসীরগুলোতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50 বছর আগে তাকদীর লিখেন। আবার মায়ের পেটে সন্তান 4 মাসের হয় তখন তাকদীর লেখা হয়। আবার আপনার যখন রমজান মাসে প্রতি লাইলাতুল কাদারে এই তাকদীর লেখা হয়। আগামী 1 বছর আপনি কতদিন বাঁচবেন, কি খাবেন, আপনি কিভাবে মারা যাবেন, কি কাজ করবেন, আপনার তাকদীরে সে লিখে দেওয়া হয়। অতএব সেই দিনে আপনার লিখে দেওয়া হয় সেই আপনার সবে কাদারে। এখানে জটিল গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সেদিকে যাব না। সাইকুল হাদিস এখানে পাশে বসে আছেন। আজকের যিনি সভাপতি একজন অভিজ্ঞ আলেম, অনেক কথা অপরিচিত একজন অভিজ্ঞ আলেম আছে, উনি এই সম্পর্কে কিছু তুলে ধরবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। ফাজিলাতুশ শেখ মাওলানা নাসিম রহমান সাহেব, আপনার সবাই ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জামিয়া রহমানিয়ার একজন অভিজ্ঞ আলেম, উনি এই সম্পর্কে কিছু বলবেন। আমি সেদিকে আর যাচ্ছি না, কিছু দামি কথা আছে, আমি সেদিকে যাব না। এবার একটা কথা মাঝে আপনাদেরকে আমি বলতে চাই সাধারণ জ্ঞানে, যে সেই রাত্রিতে সবে কাদার যেদিন হবে ফেরেশতা আসবে জিবরিল সহ, 1 বছরের আমাদের রিজিকের ব্যবস্থা করা হবে, মানে 1 বছরে আমাদের তাকদীর লেখানো হবে। একটা ছোট উদাহরণ দিচ্ছি, ধরেলেন আপনার ভাগ্যে লেখা আছে যে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন, আপনার ভাগ্যে লেখা আছে। শুনতে এখন বর্তমান প্রেক্ষাপটে দেখেন, আজকে বর্তমান প্রেক্ষাপটে দুর্ঘটনা ঘটছে অনেক। যখনই ফেসবুক খুলবো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই হতে যাচ্ছে। ধরেন আপনার উদাহরণ দিয়ে লেখা আছে। এবার আপনি সবে কাদা পেয়ে গেছেন, আর আপনি আল্লাহর কাছে সেদিন ক্ষমা চাইছেন, এই দোয়ার বিষয়ে বলছেন, যে বলে মাহবুদে ক্ষমা, আল্লাহ আমাকে তোমার হায়াতকে বিরুদ্ধে করো, তুমি আমার মওতটা ইমানের হালাতা দিও, আল্লাহ মওতটা আমাকে তুমি ভালোবাসা দিও, এরকম দোয়া যদি করেন, হতে পারে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। জি, এবার একটা কথা মাঝে বলবো, সেই দিন ফেরেশতা কি করে? সেই দিন ফেরেশতারা আশা করে আল্লাহ এর কথা কখন থাকবে। নাম্বার 5 আয়াতে বলছেন কি, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরে, সালামুন, সেই রাত্রিটা শান্তি আর শান্তি। তাফসীরে লেখা আছে, সেই রাতে ফেরেশতা আসানোর পরে এরা শান্তির বার্তা মাবুদের কাছে মাগফিরাত চাইবে, আর এরা সালাম দেবে, এক অপরকে সালাম দেবে। যারা রাত জাগরণ করবে এদেরকে সালাম দেবে, শান্তির বার্তা দেবে। সেই রাতটা কতক্ষণ পর্যন্ত থাকবে, আর সেই রাত্রিটা কতক্ষণ পর্যন্ত থাকবে? হিয়া হাত্তা মাতলাইল ফাজরে, ফজর হওয়া পর্যন্ত সেই রাত্রিটা থাকবে। এরই নাম হলো শবে কাদার। এই রাতে এই মাসেতে নাজিল হলো পবিত্র কোরআন, তাই ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। রমজান মাসে একটি রাত্রি, নামটি যাহার সবে কাদার। রমজান মাসে একটি রাত্রি, নামটি যাহার সবে কাদার।
সেই রাত্রি জাগরণ করলে, সেই রাত্রি জাগরণ করলে মাপ হবে তোর পাপের বোঝা। তাই ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে রাখলে রোজা, এই মাসেতে রাখলে সিয়াম, পাপু হবে মাপ হবে তোর পাপের বোঝা। তাই ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। রমজান মাস বিদায় নিতেছে, রমজান মাস বিদায় নিতেছে, পাপি তাপি আয় রে মাবুদের কাছে ক্ষমা চাও রে। রমজান মাস বিদায় নিতেছে, পাপি তাপি আয় রে ছুটে মাবুদের কাছে ক্ষমা চাও রে। তাই ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। চাখানো পানি খালি পানি দেন। তো ভাইজান, আপনারা মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। পরবর্তী দুজন অভিজ্ঞ আলেম আছেন, পাশে বসে রেখেছি, ওদেরকে বেয়াদবি হচ্ছে আমার ছোট আলেম। আপনাদের একটু ডিস্টার্ব করবো, আমি বক্তব্য আগে বাড়তে পারছিলাম, খুব শর্টে বললাম যতটুকু পারলাম। কাজেই আমি আপনাদের কাছে